মানে কিছু কিছু মহাজন আছে, তারা যদি এরকম সোকয়েল দিতে চায় তো তাদের ক্ষেত্রে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো কিছুক্ষণ আগে আপনারা দেখলেন আমরা একটা রিংয়ের মতো আর কি ঢালাই, ওইটা আমরা সোকয়েলের ভিতরে নামালাম। তো এটা কি কারণে বা কয় ইঞ্চি গাঁথুনি হবে, কোনো সমস্যা হবে কিনা সে বিষয়ে আমাদের নাজমুল ভাই বলবে। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমি এই যে আমরা যে কিছুক্ষণ আগে যে ইয়াটা নামালাম আর কি, হ্যাঁ, ওইটা হলো সোকয়েল দিবে আর কি, তাই না? তো সোকয়েল তো মানুষ অনেকে 10 ইঞ্চি গাঁথুনি দেয়, সেক্ষেত্রে এটা 5 ইঞ্চি গাঁথুনি দিচ্ছে আর কি। তা তাতে কি কোনো সমস্যা হবে জোয়ার পর্যন্ত যদি এটা ডাবায়? না, কোনো সমস্যা হবে না, কিন্তু ফাটার সম্ভাবনা থাকে, রিস্ক নেওয়া ঠিক নয়। তারপরও নিজে রিস্ক নিছে গৃহস্থ, সেক্ষেত্রে কিছু হবে না। মানে গৃহস্থ মিস্ত্রি আর কি, তাই না? হুম। সেক্ষেত্রে আর কি তার একটু সাহস আছে যে সাহস আছে। যে আল্লাহ ভরসা কিছু নাও হতে পারে, তাই না? হ্যাঁ, তবে 10 ইঞ্চি গাঁথনি দেওয়াটাই উচিত, তাই না? উচিত। এরকম ইন্দিরার মধ্যে, হুম। তাই না? যেহেতু এটা জোয়ারের সঙ্গে যাবে। আমাদের মানে কিছু কিছু মহাজন আছে, তারা যদি এরকম সোকয়েল দিতে চায় তো তাদের ক্ষেত্রে আপনি কিছু বলেন। আসলে এরকম 5 ইঞ্চি গাঁথনি না দেওয়া সব থেকে ভালো। তবে 10 ইঞ্চি গাঁথনি দিলে জিনিসটা শক্ত মজবুত ভালো হয়। আপনারা 10 ইঞ্চি গাঁথনিই দিবেন, 5 ইঞ্চি গাঁথনি দিয়েন না, এরকম রিস্ক নিয়েন না। আর উনি নিজে একজন মিস্ত্রির জন্য উনি নিজেই রিস্কটা নিছে, সেজন্য আর কি তাই সেজন্য 5 ইঞ্চি গাঁথনি দিল। আপনি 5 ইঞ্চি গাঁথনি দিবেন। তো আপনারা যখন ইন্দিরা বা সোকয়েল এভাবে দিবেন, সেটা তো অবশ্যই জোয়ারের সঙ্গেই দেয়, তাই না? সেই জন্য তো আমরা বা বানাই। তো সেক্ষেত্রে আপনারা 2, 4, 10 টাকা যদি বেশিও যায়, 10 ইঞ্চি গাঁথনি দেওয়াটার চেষ্টা করবেন, তাই না ভাই? হুম। এরকম 5 ইঞ্চি গাঁথনি দিয়ে মনের ভেতর কীরকম একটা থাকে, তাই না? যে ভয় যে কখন জানি কি হয়, যেহেতু ওটা নিচের দিকে যাবে, লোডের ব্যাপার স্যাপার আছে, ময়লা যাবে, পানি পুনি থাকবে আবার, তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা 10 ইঞ্চি গাঁথনি দেওয়াটাই সব থেকে ভালো হয় আর কি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম নতুন নতুন ইনফরমেশনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওর মাঝে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।